হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তো আজকে অনেক দুঃখের সাথে কথাগুলো বলতে হচ্ছে। আমরা কোন দেশে বসবাস করি? যে দেশে আমাদের নিজেদের নিরাপত্তা নাই, যে দেশে আমাদেরকে স্বাধীন দেশ ঘোষণা করছে, কিন্তু আমরা স্বাধীনভাবে বাঁচতে পারি না। আজকে নিরীহ ছাত্রদের উপর যে অত্যাচার, যে জুলুম করতেছে, তা দেখে চোখের পানি আটকানো যায় না। এই জন্যই দেশ স্বাধীন করছে। আমি তো দেশকে স্বাধীন মনেই করি না, কারণ দেশের যে অন্যায়, যে জুলুম করতেছে, চুরি ডাকাতি, আজকে কোটার যে ইস্যু নিয়ে যেভাবে ছাত্রদেরকে উপর হত্যা, নির্মম ব্যবিচার করতেছে, তাকে আল্লাহ দেখবেন, আল্লাহ দেখবে, আল্লাহ নিশ্চয়ই তার বিচার করবে। কিন্তু আমার জানতে ইচ্ছা করছে, যারা বাংলাদেশের আইডল আইডল বলে, কই আপনাদের সেই আইডলগুলো? কই আপনাদের সেই আইডলগুলো আজকে নিজেদেরকে মানবতার ফেরিওয়ালা দাবি করে, নিজেদেরকে মানবতার এই দাবি করে, ওই দাবি করে, আজকে কঠিন সময় ছাত্রদের পাশে না দাঁড়িয়ে কোথায় আত্মগোপন করছে? আজকে এই সময় উচিত ছিল ওনার ছাত্রদের পাশে দাঁড়ানো, ছাত্ররা সাহস পাইতো। আজকে ওই জায়গায় সেই মানবতার ফিরিয়াওয়ালা কোথায় গাপটি মেরে পলায় আছে? ফারাজ করিম কোথায়? মার্শাবি কোথায়? আজকে আমাদের সাকিবুল হাসান অর্থের পিছনে ভাগে, সে নিজের সাধ্যের পেছনে ভাগে, নির্হ সত্যের পেছনে কখনো আসবো না। কোথায় আজকে আমাদের কন্টেন্ট ক্রিয়েটর? সময় পাইলেই যায় প্রধানমন্ত্রীর পা চাটা শুরু করে দেয়। নিরীহ ছাত্রদের পাশে আজকে নাই একজন কন্টেন্ট ক্রিয়েটর। বড় বড় লেকচার মারে, দেশের এই করবো ওই করবো, আর দেশের এই সময় ওরা দেশের বাইরে ওই অমুক জায়গায় চলে গেছে। খুব কষ্টের সাথে আমাদের বলতে হচ্ছে, দেশের যে হালাত, যে পরিস্থিতি, আমরা ১,৫০০ বছর মনে হয় পিছিয়ে পড়ে গেছি। যেই অবস্থা আজকে, পিয়ন ৪০০ কোটি টাকার মালিক হয়ে যায়। পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, মানে চিন্তা করা যায়? একটা পিয়ন ৪০০ কোটি টাকার মালিক, আমরা ৩ লাখ ৪ লাখ খরচ করে বিদেশে এসে কী করলাম? আজকে মনে হইতেছে দেশি পিউনের চাকরি করতাম, তাহলে আজকে আমরা কোটিপতি হয়ে যেতাম। তো এগুলো বিচার করার মতো কোনো আইন আমি দেখছি না। যে দেশের পুলিশ প্রশাসনই জনগণের সেফটি দেওয়ার জায়গায়, পুলিশ উল্টা জনগণের উপরে হাত তুলে নির্মমভাবে হত্যা করে। এই যে রংপুরের ছেলে সাইদ, কীভাবে নির্মমভাবে হত্যা করলো পুলিশ? যে পুলিশ মানুষকে সেফটি দিবে, প্রোটেকশন দিবে, সে পুলিশই আজকে মানুষের উপরে গুলি চালাচ্ছে। যে পুলিশকে আমাদের সাধারণ জনগণের টাকা দিয়ে আমরা পালি, সেই পুলিশই আমাদেরকে মারে। তো যারা আজকে এই কাণ্ডগুলো করতেছে, একদিন মরতে হবে, সেই দিনে তাদের বিচার হবে, কাল হাসরের ময়দানে।